রসুল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ট্রেনিং দিতেন, পুরো জীবন যাপনের তরিকা শিখিয়েছেন। শরীয়ত অনুযায়ী কিভাবে মানুষ খাবে, কিভাবে মানুষ ঘুমাবে, কিভাবে স্বামী স্ত্রী জীবন যাপন করবে, বাচ্চার জন্ম হলে শরীয়ত অনুযায়ী কি করতে হবে, আকিকা করতে হবে, ছেলে হলে মুসলমানি করতে হবে, তার ভালো নাম রাখতে হবে, দুনিয়া থেকে মানুষ চলে যাবার পরে কি করতে হবে, কিভাবে তাকে গোসল করাতে হবে, কিভাবে তাকে কাফন দিতে হবে, কিভাবে তার জানাজা পড়তে হবে, কিভাবে তাকে দাফন করতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, বিয়ে শাদী কিভাবে করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, হালাল রুজি কিভাবে কামাতে হবে, প্রত্যেকটা জিনিস পুরো জীবন যাপনের তরিকা রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। কেন রাসূল পাকের সাহাবী যারা ছিলেন তারা যেন রাসূল পাকের তালিমের প্রচারকে এগিয়ে নিয়ে যান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার সাহাবীরা তারার মতন আছে, কেন তারা রাসূল পাক থেকে ডাইরেক্ট শিখছেন। এবং আরেকদিকে আহলে বাইতে পাক আছেন যারা হচ্ছেন রাসূল পাকের রক্ত, ওনার খানদান, ওনাদের তরিকা, ওনাদের তালিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করছেন ঘরের ভিতরে। সাহাবায়ে কেরামদের তালিম তো বাইরে করছেন মজলিসে, কিন্তু রাসূল পাক আহলে বাইতে পাকের তালিম নিজের বাড়ির ভিতরে করছেন, কোলেতে বসিয়ে করছেন এবং বাইরের মজলিসেও করছেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল পাক তালিম দিতেন। কোনো চিন্তা, কোনো খেয়াল যদি অন্তরে আসতো যে এর মাসলা কি হবে, এর উত্তর কি হবে, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করে দিতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন, রাসূল পাক তার উত্তর দিয়ে দিতেন। কোনো ভুল ভ্রান্তি ছিল না তাদের আকীদার মধ্যে, কেন ডাইরেক্ট তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়েজ নিয়েছে। সেই জন্য সাহাবী রাসূলরা জিজ্ঞেস করলেন, তখন তাদের জানা ছিল না। সেই জন্য যখন আপনি দুনিয়া থেকে পর্দা নিয়ে নেবেন তখন আপনার কাছ পর্যন্ত কিভাবে দুরূদ পৌঁছাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদের আকীদাকে দুরুস্ত করে দিলেন। আম্বিয়াদের সম্বন্ধে কি আকীদা রাখা উচিত সেটা বুঝিয়ে দিলেন সাহাবায়ে কেরামদেরকে। কি ইরশাদ করলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা সাদিল আম্বিয়া ফানাবাইয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক। যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামদের শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। মাটি আম্বিয়াদের নবীদের শরীরকে খেতে পারে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা সাদিল আম্বিয়া ফানাবাইয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক। তারা জীবিত আছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে রুজি আতা করে। ইউরজাক শব্দ ব্যবহার করা হয়েছে। ইবনে মাজার হাদিস আছে, এটা সিয়াসিত্তার হাদিস, মুস্তানাদ হাদিস একদম। তো রাসূল পাক কি ব্যাখ্যা করলেন যে আম্বিয়ায়ে কেরামরা যেভাবে ওনাদেরকে শরীরের সাথে দাফন করা হয় সেইভাবেই তারা সশরীরে নিজের মাজারে মুকদ্দাসের ভিতরে জীবিত থাকেন এবং আল্লাহ তাআলা ওনাদেরকে রুজি আতা করতে থাকেন। রুজি যে আছে সেটা মুর্দাকে আতা করা হয় না, রুজি জানদারকে আতা করা হয় যার মধ্যে জান আছে। আকীদাকে দুরুস্ত করে দিলেন, বুঝিয়ে দিলেন যে আম্বিয়াদেরকে নবীদেরকে মৃত্যু ভাববে না, তারা জীবিত আছেন। যদিও তোমরা দেখছো যে তাদেরকে কবর দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মাটির ভিতরে দাফন করে দেওয়া হচ্ছে, কিন্তু তারা তবু জীবিত আছে।
তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আপনারা দুরূদ ও সালাম পড়ছেন সেটা রসুলে পাক পর্যন্ত পৌঁছাচ্ছে। হাদিস শরীফে আছে যে ফেরেশতারা দুরূদ শরীফকে নিয়ে নেন। যখন এক মুসলমান আল্লাহর বান্দা দুরূদ পড়ে রসুলে পাকের উপর, সেই দুরূদ ও সালামকে ফেরেশতা নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়। আল্লাহর দরবারে গিয়ে সেই দুরূদ ও সালামকে পেশ করে। ফেরেশতাকে বলেন যে এই দুরূদ ও সালামকে আমার হাবিবের কাছে নিয়ে যাও, যেন আমার হাবিবের জন্য দোয়া করে দেন। ফেরেশতা সেই দুরূদ ও সালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান। রসুলে পাক সেই দরুদ ও সালামকে যদি ঈমানওয়ালা থাকবে, মহব্বতে রসুল অন্তরে থাকবে, তা আমাদের বিশ্বাস আছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরুদ ও সালামকে কবুল করলেন এবং তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। সালাম তো সবাই করে, কিন্তু সালামের উত্তর যদি কেউ পেয়ে যায় তার দিন দুনিয়া দুটোই পাল্টে যায়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তরে বলে দেন যে ওয়ালাইকুম আসসালাম, যে তোমার উপরে আল্লাহর সালামতি হোক, তুমিও সালামত থাকো, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। তো ব্রাদারানি ইসলাম, আম্বিয়া ইকরামদের সম্বন্ধে আকীদা সব সময় ঠিক রাখা উচিত। কেন? প্রথম জিনিস হচ্ছে ঈমান, তারপরে জিনিস হচ্ছে আকীদা, তারপরে জিনিস হচ্ছে আমাল। অনেক লোক মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেন, ঈমানওয়ালা তো তারা আছেন, কিন্তু আকীদা যে আছে সেটাকে ট্রেনিং দিতে হয়। আকীদা নিজে নিজে তৈরি হয় না, আকীদা মানুষকে বুঝাতে হয়, শিখাতে হয় কোরআনের হাদিসের দ্বারা। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে এটা কোরআনের হাদিস অনুযায়ী আছে, কোরআনের হাদিসের বাইরে নাই। কেন? এই আকীদার উপরে আহলে বাইতে পাক আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, ওলি আল্লাহর আমল করেছেন, এবং যত ঈমানওয়ালা মুসলমান আছে সবাই আমল করে এর উপরে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আম্বিয়ায়ে কেরামরা মরেন না, তারা জীবিত থাকেন। এটাই এই হাদিস শরীফ থেকে বোঝা যাচ্ছে। তো ব্রাদারানি ইসলাম, কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় কতল হচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জান দিচ্ছেন যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায়, তাদেরকে মুর্দা বলবে না, বরঞ্চ তারা জীবিত আছেন। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারবে না তারা কিভাবে জীবিত আছে। যখন আল্লাহ তাআলা এটা পরিষ্কারভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তো এবার মানুষ যদি ভাববার চেষ্টা করে, চিন্তার চেষ্টা করে, তো সে তো বুঝতে পারবেই না। আল্লাহ বলে দিয়েছেন, তার মাথাতে ঢুকবেই না। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন যারা আমার রাস্তায় শহীদ হচ্ছে, মরছে, কতল হচ্ছে, তাদেরকে মুর্দা বলবে না, বলা বন্ধ করে দিলেন। কিন্তু মাথায় চিন্তা ঘুরতে লাগলো কিভাবে জীবিত আছেন। আমরা দেখছি যুদ্ধের ময়দানে তলোয়ারি লাগলো, তাদের শরীর থেকে রক্ত বেরোলো, তারা মাটিতে পড়ে গেলেন, তাদের রূহ বেরিয়ে গেল, তাদেরকে আমরা কাফন দফন করে দিলাম, নামাজে জানাজা পড়ে দফন করে দিলাম, কিন্তু আল্লাহ পাক বলছেন জীবিত আছেন। তারপরে আবার কোরআন শরীফের আয়াত নাজিল হলো ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম। যারা আল্লাহর রাস্তায় মরছেন, কতল হচ্ছেন, তাদেরকে মুর্দা ভাববেও না, তারা নিজের রবের কাছে জীবিত আছেন, আল্লাহর কাছে জীবিত আছেন। তো এই কোরআন শরীফের আয়াতকে নিয়ে অনেক লোক বলে এটা তো শহীদদের জন্য, যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধতে আর বিভিন্ন যুদ্ধতে যারা শহীদ হয়েছিলেন, এই আয়াত তো তাদের জন্য নাজিল হয়েছে। তো এখানে একটা প্রশ্ন আছে যে নবীর মর্যাদা বেশি আছে না শহীদের মর্যাদা বেশি আছে? বলুন, নবী থেকে বেশি কারোর মর্যাদা হতে পারে কি? শহীদ, ওয়ালি, সাহাবী সব তো তারপরে আছেন, নবীর উপরে কারোর মর্যাদা নেই।
আর আমাদের নবী কি আছেন? ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, সরকারে দো আলম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সম্বন্ধে ধারণা রাখা তো উচিতই নাই যে নাউজুবিল্লাহ নবী মরে গেছেন আর কিছু শুনতে পান না। যখন শহীদকে আল্লাহ তাআলা এত ক্ষমতা আতা করে দিয়েছেন যে শহীদ সবকিছু আল্লাহর হুকুম থেকে শুনতে পারে, বুঝতে পারে, তারা মরে না, যারা জীবিত থাকে আল্লাহ তাআলার কাছে, তো নবীর মর্যাদা কত বেশি হবে। সাধারণ মানুষের জন্য আছে হাদিস শরীফের মধ্যে, যখন একজন ব্যক্তিকে কবরে দিয়ে দেওয়া হয়, দফন করে দেওয়া হয়, আর তার আত্মীয় স্বজন, তার পরিচিত লোকরা তাকে মাটি দিয়ে যখন ফিরে আসে, তার পায়ের শব্দ পর্যন্ত সে শুনতে পায় যে কবরের মধ্যে থাকে। আম্বিয়া একরামরা কি শুনতে পাবেন না? অলিয়া একরামরা শুনতে পাবেন না? এটা তো সাধারণ মানুষের জন্য আছে। হাদিস শরীফের মধ্যে আছে কবরস্থানে গেলে কি পড়তে হয়? আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, হে আহলে কুবুর, যারা কবরের বাসী আছেন তাদের উপরে সালাম হোক। কবর নাই, কুবুরের শব্দ আছে, সমস্ত কবরে যারা আছেন তাদেরকে সালাম পেশ করছে। যদি তারা শুনতে পান না তো কেন সালাম পেশ করছে? এটা তো হাদিস শরীফের কথা, রাসূল পাক শিখিয়ে গেছেন যে যখন তোমরা কবরস্থানে যাবে তো এভাবে সালাম পেশ করবে যারা ওখানে আছেন কবরের মধ্যে। নিশ্চয়ই তারা শুনতে পান এবং নিশ্চয়ই তারা উত্তর দেন, নাহলে সালাম করবার মানে কি আছে? সালাম তো একটা এমন জিনিস আছে, ইসলামে বলা হয়েছে আপনি কাউকে সালাম করবেন, সে তার উত্তর দিবে আপনাকে, নাহলে সালামের কোনো মানে নেই। একতরফা সালাম কখনো হয় না। আর যে ব্যক্তি সালামের উত্তর না দেয় আবার সে গুনাহগার হয়। কেন? সালাম করা সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে কবরস্থানে যখন আপনি সালাম করছেন, সাধারণ কবরবাসীদেরকে সালাম করছেন, তার মানে তারা শুনতে পাচ্ছেন, সেই জন্য তো সালাম করছেন। তারা উত্তর দিচ্ছেন আপনার সালামের, সেই জন্য আপনারা সালাম করছেন। তো নবী পাক সরওয়ারে কায়নাত, সরকারে দো আলম, যিনি ইমামুল আম্বিয়া আছেন, উনি কি নিজের কবরের মুবারকের মধ্যে শুনতে পাবেন না? আপনার সালাম, আপনার দরুদ, আপনার দোয়া, যা কিছু আপনি করছেন, ওনাকে ওসিলা বানিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে এখন গেলে যদি কেউ হাত তুলে দেয় ওনার রওজার দিকে মুখ করে, সেখানে দাঁড়িয়ে আছে সৌদি গভর্নমেন্টের সিকিউরিটিরা, তারা সঙ্গে সঙ্গে হাতকে নিয়ে ঘুরিয়ে দিবে যে কিবলা, কিবলা, কাবার দিকে মুখ করো। আব্বাসিয়া খলিফা মনসুর তার নাম ছিল, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গেল হাজিরির জন্য। যখন হাজির হতে গেল, সেখানে উপস্থিত ছিলেন ইমাম মালিক। ওনাকে জিজ্ঞেস করলো যে আমি কোন দিকে মুখ করে দোয়া চাইব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে মুখ করব না কাবা শরীফের দিকে মুখ করব? তো কি উত্তর দিলেন? যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে মুখ করে দোয়া চাও, কেন উনি তোমার এবং তোমার বাবা আদম আলাইহিস সালামের জন্য ওসিলা আছেন। হযরত আদম আলাইহিস সালামের যখন তওবা কবুল হচ্ছিল না, দীর্ঘকাল আল্লাহর কাছে ইলতিজা করতেন, কাঁদতেন, যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে ওনাকে নাবিয়ে দিয়েছিলেন এই দুনিয়াতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি নিজের নফসের উপরে, নিজের জানের উপরে জুলুম করলাম। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমার উপরে রহম করো, আমাকে মাফ করে দাও। ওয়া তারহামনা, আমার উপরে রহম করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, নাহলে আমি খাসারাতে পড়ে যাব, আমি খুব বরবাদিতে পড়ে যাব। যখন এই দোয়া করছিলেন, দোয়া কবুল হচ্ছিল না। কোরআন শরীফের মধ্যে আছে, আপনারা অনেকেই দোয়া চান এটা। তখন তিনাকে মনে পড়লো যে আমাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, আর সে মোল্লাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন নেক বান্দা আছেন, আল্লাহর প্রিয় আছেন, যার নাম আল্লাহর নামের সাথে লেখা আছে, তখন তিনি আবার দোয়া চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বাজায়ে মুহাম্মাদিন নবী উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে ওনার ওসিলায় আমাকে maaf করে দাও। যখন এই দোয়া করলেন তিনি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে নিলেন, তওবা কবুল করে নিলেন, আল্লাহ তাআলা ওনাকে maaf করে দিলেন। তো হযরত আদম আলাইহিস সালাম ওনাকে ওসিলা বানিয়ে দোয়া করেছিলেন, তো ওনার দোয়া কবুল হলো। যিনি প্রথম পয়গম্বর এই পৃথিবীতে, আল্লাহর প্রথম বান্দা এই দুনিয়াতে তাশরীফ আনলেন, তো আমরা তো সব আদম আলাইহিস সালামের औलाद আছি, তো রাসূল পাকের উম্মতি আছি, কি করে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারি? বলে ওনাকে ওসিলা করে দোয়া চাও। তো ব্রাদারানে ইসলাম, अंबिया इकरामদেরকে ওসিলা করে দোয়া চাওয়া জায়েজ আছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবথেকে বড় ওসিলা আল্লাহর নিকট, সবথেকে বড় ওসিলা। কিন্তু রাসূল পাক যদি না হতেন তো কায়নাতে কিছু হতো না, না আল্লাহ তাআলা এই আকাশ তৈরি করতেন, না পাতাল তৈরি করতেন, না চাঁদ তৈরি করতেন, না সূর্য তৈরি করতেন, না ওই দুনিয়া হতো, না জান্নাত হতো, না আরশ হতো, না কুরসি হতো, না লৌহ হতো, না কলম হতো, কিছুই হতো না। সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় এসেছে। তো রাসূল পাকের সাদকায় যখন সবকিছু আছে, তো তিনিই হচ্ছেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, আল্লাহর সবথেকে মাহবুব, ওনার ওসিলা সবথেকে বড় ওসিলা। একবার একটা অন্ধ লোক রাসূল পাকের খিদমতে হাজির হলো, তিরমিজি শরীফের হাদিস শরীফ আছে, সহি হাদিস একদম। এসে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করে দেন আমার চোখের জ্যোতি যেমন ফেরত চলে আসে। তো রাসূল পাক আরজ করলেন, ইরশাদ করলেন, যদি তুমি সবর করো সেটা তোমার জন্য ভালো, আর যদি তুমি দোয়া করাতে চাও তার জন্য আমি রাজি আছি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন আমার জন্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কি শিখালেন সেই সাহাবী রাসূলকে, একটা এমন ফর্মুলা দিলেন যেটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর উপরে আমল করলে তাদেরও মুরাদ পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল পাক হুকুম দিলেন, ওযু করো, ভালো করে ওযু করে এসে 2 রাকাত নফিল নামাজ পড়ো, নফিল নামাজ পড়ে আল্লাহর কাছে ইলতিজা করো যে আল্লাহ আমি তোমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে তোমার দরবারে ইলতিজা করছি, আমার চোখের জ্যোতি যেমন ফেরত চলে আসে। তারপরে এভাবে বলো যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ওসিলা করে আল্লাহর দরবারে ইলতিজা করছি, আমার চোখের জ্যোতি যেমন ফেরত চলে আসে। তারপরে বলো যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যা ইলতিজা করছেন ওনার সিফাত আমার হকে যেন কবুল হয়ে যায়। যখন সেই অন্ধ লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী ওযু করলো, ওযু করে 2 রাকাত নফিল নামাজ পড়ে এভাবে দোয়া করলো, সাহাবায়ে কেরামরা দেখলেন যে তার চোখের জ্যোতি ফেরত চলে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি আতা করে দিলেন রাসূল পাকের ওসিলার সাদকায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে তুমি আমার কাছে কি চাইতে এসেছো, আমি তো তোমাকে কিছু দিতে পারবো না। আজকালকার কিছু কম পড়ালেখার লোকরা যেমন বলে যে রাসূল তোমাদেরকে কিছু দিতে পারবেন না, নাউযুবিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? বলতে পারতেন যে চলে যাও, আমার কাছে কি চাইতে এসেছো, যাও মসজিদে দোয়া চাইতে থাকো, আল্লাহ চাইলে দিবে, না চাইলে না দিবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা দিলেন তাকে, যে ওসিলার তরিকা বললেন, তিরমিজি শরীফের 76 হাদিস মুস্তানাদ হাদিস আছে যে রাসূল পাককে যখন ওসিলা করে সেই অন্ধ লোক দোয়া চাইলো, যায় নামাজ থেকে উঠবার সাথে সাথে তার চোখের জ্যোতি ফেরত চলে আসে।
ব্রাদারানে ইসলাম, রাসূল পাক শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে কিভাবে ওনাকে ওসিলা করতে হবে, এবং এই জিনিসটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যা কিছু বিপদ আসে, পরেশানি আছে, আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে আল্লাহর দরবারে ইলতিজা করে দেখুন, ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে রাসূল পাকের সাদকা। সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। এই ঘটনার অনেক দিন পরে হযরতে উসমানের যুগে একজন ব্যক্তি হযরত উসমানের কাছে বারবার আসছে, ওনার কাছে কিছু কাজ ছিল তার, কিন্তু তিনি তার দিকে লক্ষ্য করছেন না, তার কাজকে করছেন না। তখন সেই সাহাবী রাসূলের সঙ্গে দেখা হলো যিনি হাদিসকে বর্ণনা করেছেন, অন্ধ লোকের হাদিস। তিনি বললেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া চাইছো না কেন? নফল নামাজ পড়ে দেখো, তোমার কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যখন সেই লোক এইভাবে নফল নামাজ পড়ে, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলো, রাসূল পাককে ওসিলা করে ওনার কাছে গেল, সঙ্গে সঙ্গে উনি তাকে ডেকে নিলেন, ডেকে তার কাজকে সঙ্গে সঙ্গে পুরো করে দিলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এবং রাসূল পাকের বাদ বিসালও সাহাবায়ে কেরামরা রাসূল পাককে ওসিলা করে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। তো ওসিলা ধরা জায়েজ আছে। এবার কোরআন শরীফের মধ্যে দোয়ার যে শব্দটা ব্যবহার করা হয়েছে, আমি যে আপনাদের সামনে আয়াত পড়েছিলাম সূরা মুমিনের আয়াত, উদউনি আস্তাজিব লাকুম, তুমি চাও আমি তোমাকে আতা করব, তুমি দোয়া করো আমি তোমাকে আতা করব, আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে। তো কোরআন শরীফের মধ্যে দোয়ার যে শব্দটা আছে এটা তিনটে মানেতে ব্যবহার করা হয়েছে। একটা দোয়ার মানে হচ্ছে দাওয়াত দেওয়া, মানে ইসলামের দিকে লোককে আহ্বান জানানো। আরেকটা দোয়ার মানে হচ্ছে যে দোয়া আমরা হাত তুলে দোয়া চাই নামাজের পরে কিংবা কোনো ইবাদত করে। আর তৃতীয় হচ্ছে ইবাদতের মানেতেও আছে। তো দোয়ার তিনটে মানে আছে কোরআন শরীফের মধ্যে। একটা হচ্ছে ইসলামের দিকে লোককে ডাকা, আহ্বান জানানো। দ্বিতীয় হচ্ছে দোয়া চাওয়া, যেভাবে আমরা নামাজের পরে চাই। আর তৃতীয় হচ্ছে ইবাদতের মানেতে। তো ইবাদতের মানেতে যে দোয়া আছে সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। ইবাদত শুধু আল্লাহর জন্য আছে, কারোর জন্য নাই। কারণ সে আল্লাহ তাআলা হচ্ছে আমাদের মাবুদ রব্বুল আলামিন, আমরা হচ্ছি আল্লাহর বান্দা। তো ইবাদত শুধু আল্লাহর জন্য আছে, আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত নেই। কিন্তু দোয়া যে আছে, যে দোয়ার মানেতে আছে চাওয়া, সেটা যে আছে সেটা অনেক জায়গায় জায়েজ আছে। ইবাদতের মানেতে নাই, কিন্তু চাওয়ার মানেতে জায়েজ বলা হয়েছে। যেমন কোরআন শরীফের মধ্যে আছে ওয়ামান আহসানু কওলান মিম্মান দুআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। কোরআন শরীফের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা? সেই ব্যক্তি তার থেকে ভালো বলনেওয়ালা কে হতে পারে যে আল্লাহর দিকে লোককে ডাকে, আহ্বান জানায় ইসলামের দিকে, মানে হলো আর নেক আমল করে। এটা হচ্ছে লোককে ইসলামের দিকে ডাকা। আরেকটা আছে দোয়ার মানেতে, যেটা আমি আপনাদেরকে বললাম যে আমরা যে ইলতিজা করি, নামাজের পরে দোয়া চাই নিজের বিভিন্ন ধরনের মুসিবত দূর হওয়ার জন্য, বিভিন্ন ধরনের নিজের কাজের জন্য যে আল্লাহর কাছে ইলতিজা করি, এই ইলতিজাতে ওসিলা ধরা জায়েজ আছে। আর ইবাদতের মানেতে যেটা আছে সেটা হচ্ছে তাদউনা মিন দুনিল্লাহ। কোরআন শরীফে যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যার ইবাদত করো আল্লাহ তাআলা ছাড়া,
কাফের মুশরিকরা কার ইবাদত করত? তারা মূর্তির ইবাদত করত। তাদের সম্বন্ধে এই আয়াত আছে এই ধরনের, তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করো। যত জায়গায় কোরআন শরীফে এই জিনিসটা আপনি পাবেন, আপনি বুঝে যাবেন এটা মুশরিকদের জন্য নাজিল হয়েছে। তারা কি করত? তারা ইবাদত করত। তারা নিজের খোদা বানিয়ে রেখেছিল মূর্তি, তাদের ইবাদত করত। এটা শিরক আছে এবং এটা ইসলামে মানা আছে। তো ব্রাদরানে ইসলাম, কিন্তু আম্বিয়ায়ে কেরাম আর আউলিয়ায়ে কেরামদের থেকে সাহায্য চাওয়া যে ব্যাপারটা আছে, এটার সঙ্গে এর কোনো সংসর্গ নাই। কেন আম্বিয়াদের কাছে যে মানুষ চায়, আউলিয়া আল্লাহদের কাছে যে মানুষ চায়, সেটা আল্লাহর বান্দা ভেবেই চায়। আল্লাহ তাআলা ওনাদেরকে শক্তি আতা করে দিয়েছেন, এটা ভেবেই চায়। আল্লাহ নিজের ওয়ালিদেরকে শক্তি আতা করে দিয়েছেন, এই ভেবেই চায়। আল্লাহ তাআলা কাদেরে মুতলাক আছে, সমস্ত শক্তি আল্লাহ তাআলার। তার শক্তি নিজস্ব আছে, তাকে কেউ আতা করেন। কিন্তু আল্লাহর বান্দার যে শক্তি আছে, যেমন নবী হচ্ছেন আল্লাহর বান্দা, ওয়ালি হচ্ছেন আল্লাহর বান্দা, ইনাদের যে শক্তি আছে সেটা আল্লাহর আতা করা শক্তি আছে, তাদের নিজস্ব শক্তি নাই। যদি আপনি এই বিশ্বাস রাখেন যে তারা যে মানুষের সাহায্য করছেন, উপকার করছেন, আল্লাহর দেওয়া শক্তির দ্বারা করছেন, তো কোনোদিন শিরক হবে না। আল্লাহ তাআলা কারোর দ্বারা সাহায্য করতেই পারে মানুষ। কেউ ব্যক্তি খিদেতে অস্থির হচ্ছে, আল্লাহ তাআলা কারোর মনে দয়া দিয়ে দিল, সে এসে এক বাটি ভাত তাকে খাইয়ে দিয়ে চলে গেল। কেউ পিপাসাতে অস্থির হচ্ছে, কেউ এসে ঠান্ডা পানি খাইয়ে দিয়ে চলে গেল। আল্লাহ তাআলা তাকে ওয়াসিলা বানিয়ে দিয়েছে সাহায্যের জন্য। আল্লাহ তাআলা তো ডাইরেক্ট আর আসবেন না সেই ব্যক্তিকে খাওয়াবার জন্য কিংবা পানি দিবার জন্য। আল্লাহ তাআলা ওয়াসিলা তৈরি করে দিবেন। কেন যখন মুসা আলাইহিস সালামের মতন নবী, জলিলুল কদর নবী, যিনাকে মুসা কালিমুল্লাহ বলা হয়, যে আল্লাহর সাথে কথাবার্তা বলতেন তুরের পাহাড়ে, যে তিনি আল্লাহর জলওয়া বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। বললেন, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমি তোমাকে দেখিনি কখনো, একবার তুমি নিজের জলওয়া দেখাও। আল্লাহ তাআলা কি বললেন? যে মুসা তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব নাই, পারবে না। অনেক পীড়াপিড়ি করলেন। তো আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, আমি তোমাকে নিজের জলওয়া দেখাবো। তুরের পাহাড়ের কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা নিজের জলওয়ার মানে কোটি কোটি হিস্সার এক হিস্সা দেখালেন, সেই তুরের পাহাড়ের উপরে ফেললেন। তুরের পাহাড় পুরো সুরমা হয়ে গেল, মাটি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এত জলিলুল কদর নবী, যে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো মুসা আলাইহিস সালামের মতন জালালি আল্লাহর নবী, তিনি যখন আল্লাহ তাআলাকে দিদার করতে পারলেন না, তো সাধারণ মানুষ কি করে দিদার করবে? এই জন্য আল্লাহর নিকট পৌঁছাবার জন্য ওসিলা ধরতে হয়। ওয়াবতাগু আলাইহিল ওয়াসিলা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমার নিকট আসবার জন্য ওসিলা ধরো। অনেকে বলে কোরআন তো ওসিলা আছে, কোরআনটা ধরলেই তো হয়। তো কোরআন শরীফ পড়ার জন্য আপনাকে তো একজন হাফিজের কাছে যেতে হবে। হাফিজ সাহেব আপনাকে পড়িয়ে দিলেন, আপনি পড়ে নিলেন। বুঝার জন্য একটা আলেমের কাছে যেতে হবে, আলেম আপনাকে বুঝিয়ে দিলেন। এবার আমল করার জন্য আপনাকে কামেল পীরের কাছে যেতে হবে, তিনি আপনাকে আমল শিখিয়ে দিবেন যে কিভাবে আমল করতে হবে, প্র্যাকটিক্যাল কিভাবে করতে হবে। তো পীর ও মুর্শিদ যিনি হন, পীরে কামেল যিনি হন, মুরিদকে ট্রেনিং দেন। এই রাস্তা এমন আছে, খুবই কঠিন রাস্তা, এতে চলা সম্ভব নাই। হাফিজ শিরাজি খুব বড় ফারসির কবি এবং সুফি বলছেন, বমে সজ্জাদা রঙ্গি কুন গরত পীরে মুগন গোয়দ কে সালেক বি খবর নবওয়াদ যে রাহ ওরস মে মঞ্জিল হা। তিনি কি বলছেন? বমে সজ্জাদা রঙ্গি কুন, সজ্জাদা মানে হচ্ছে জায়নামাজ, যার উপরে আমরা নামাজ পড়ি। নিজের জায়নামাজকে রঙে দাও। মানে শরাবের মধ্যে, মদের মধ্যে। গরত পীরে মগান গোয়াদ, যদি তোমার পীরে মগান, পীর মুর্শিদ বলে
তো জায়নামাজকে নিয়ে মদের মধ্যে ডুবিয়ে দাও। কে সালেক বি খবর না বাবাদ, সালেক হচ্ছে এক ধরনের ওলি, ওনাকে সালেক বলা হয়। আর এক ধরনের ওলি হন তাকে মজজুব বলা হয়। তো সালেক আল্লাহর নিকট পৌঁছাবার যে রাস্তা হয় তার থেকে তারা অবগত হন, তারা আশনা হন না, আশনা হন না, তারা জানেন, তারা পরিচিত থাকেন এই রাস্তায় কিভাবে চলতে হবে, হাঁটতে হবে। সেই জন্য যখন তারা হুকুম করেন কোনো এমন কাজের জন্য যেটা তোমাকে মনে হয় যে এই কি কাজ বলে দিলেন হুজুর, যদি এরকম হুকুম থাকে তো সেই কাজকে তুমি করো। তুমি বুঝতে পারবে না, তিনি বুঝতে পারছেন যে এর ভিতরে কি মাসলেহাত আছে, কি রহস্য আছে। এটা উদাহরণ দিয়ে বললেন। কোনো পীর ও মুর্শিদ বলবেন না যে জায়নামাজকে নিয়ে তুমি মদের মধ্যে ডুবি দাও, একটা উদাহরণ দিয়ে বলছেন। কিন্তু অনেক এমন বুজুর্গ আছেন যারা পরীক্ষার জন্য নিজের মুরিদকে ট্রেনিং দিবার জন্য এমন কাজ করিয়েছেন যেটা বাহ্যিকভাবে মনে হচ্ছে যেটা করা ঠিক নাই, কিন্তু তার উপকারের জন্য করিয়েছে। এ ধরনের অনেক ঘটনা আছে। তো ব্রাদারানে ইসলাম, পীর ও মুর্শিদ, কামেল পীর ও মুর্শিদের ওসিলা ধরা অনেক সৌভাগ্যের ব্যাপার আছে। যখন এক ওয়ালির মধ্যে আল্লাহর আতা করা শক্তি চলে আসে, সে আল্লাহর নূরের দ্বারা দেখতে পায়, সে আল্লাহর নূরের দ্বারা ধরতে পারে, সে আল্লাহর নূরের দ্বারা চলতে পারে, সে আল্লাহর নূরের দ্বারা শুনতে পারে, তখন তার দোয়া কবুল হবে না কেন? আর তার দ্বারা কাজ হবে না কেন? সে যা কাজ করে সেটা পরিপূর্ণ হয়ে যায়, সে কামিয়াব হয়ে যায়। ওই জন্য আউলিয়া কেরামদের পথ অনুসরণ করা উচিত, ওনাদের তরিকায় চলা উচিত। ব্রাদারানে ইসলাম, এই যে তরিকা আছে আউলিয়া কেরামদের, পীরানে পীর দস্তগীর হযরত গৌসুল আজমের নামে আজকে জলসা। হুজুর গৌস পাকের তরিকা কি ছিল? হুজুর গৌস পাক হচ্ছেন সমস্ত ওয়ালির সরদার। দুনিয়াতে যত ওয়ালি এসেছেন সমস্ত ওয়ালির সরদার। গৌস পাককে আউলিয়া আল্লাহদের সরদার মেনেছেন। হুজুর গৌস পাককে যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, হুজুর গৌস পাক আল্লাহর হুকুম থেকে এলান করলেন, কদমি হাজিহি আলা রাকবাত কুল্লি ওয়ালি আল্লাহ, আমার কদম আমার পা সমস্ত ওয়ালির ঘাড়ের উপরে আছে। মাদ্রাসায় ওয়াজ করছেন, লোক হাজার হাজার সংখ্যায় উপস্থিত আছে, তাতে ওয়ালি আল্লাহরাও আছে, সাধারণ মানুষও আছে, আলেম মুফতি সব ধরনের লোক আছে। আল্লাহর হুকুম হলো, সঙ্গে সঙ্গে গৌস পাক এলান করে দিলেন যে আমার কদম সমস্ত ওয়ালির ঘাড়ের উপর। ওই মজলিসে যত আউলিয়া কেরাম ছিলেন সবাই নিজের মাথা নত করে দিলেন, সঙ্গে সঙ্গে মাথা নত করলেন। খাজাগান হযরত খাজা করিম নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি, তিনিও খুরাসানের পাহাড়ে ইবাদতে মগ্ন ছিলেন। এইরকম সময়ে তিনিও নিজের আধ্যাত্মিক শক্তির দ্বারা শুনতে পেলেন যে গৌস পাক এলান করছেন। দেখুন আল্লাহ তাআলা কিভাবে শক্তি আতা করে দেন। কোথায় হুজুর গৌস পাক বাগদাদে ঘোষণা করছেন, কোথায় খুরাসান ইরান, সেখানে পাহাড়ের ভিতরে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন, কিন্তু ওনার কান আল্লাহর শক্তি ওনাকে আতা করে দেওয়া হয়েছে যে নূরের দ্বারা উনি শুনতে পেয়ে গেলেন। অত দূর পর্যন্ত নিজের মাথা নত করলেন আর বললেন যে আপনার কদম শুধু আমার ঘাড়ে নাই, আমার চোখে এবং আমার মাথায় আছে। হুজুর গৌস পাক খুশি হলেন এবং হুজুর গৌস পাকের খিদমতে উনি এসে থাকলেন। যখন বাগদাদ শরীফ আসলেন তো হুজুর গৌস পাক নিজের হুজরাতে ওনাকে রাখলেন। 52 দিন ছিলেন গৌস পাকের কাছে, ওনার খাস হুজরার মধ্যে। ওনার থেকে ফয়েজ নিয়েছেন এবং সুলতানুল হিন্দ করলেন গৌস পাক ওনাকে। এটা কে লিখেছেন? হযরত খাজা বান্দা নওয়াজ গেসু দারাজ, যিনি চিশতিয়ার সিলসিলার ওলি আছেন। গুলবার্গাতে যেনার সাউথে মাজার আছে, খুব বড় ওলি আল্লাহ, নিজের যুগের বিখ্যাত ওলি ভারতবর্ষ। তিনি নিজের বইয়ের মধ্যে লিখেছেন চিশতি ওলি হয়ে। কোনো অন্য ব্যক্তি লিখলে হয়তো মানুষ মানত না, তিনি তো চিশতিয়া সিলসিলার ওলি, বিখ্যাত ওলি, নিজের বইয়ের মধ্যে ছেপেছেন, লিখেছেন।
তো হুজুর গস পাক একজন এমন ওয়ালি আছেন যার থেকে সমস্ত ওয়ালি ফয়েজ নিয়েছে। আল্লাহ তাআলা ওনাকে শক্তি আতা করেছেন। আল্লাহর হুকুম থেকে ওয়ালি আল্লাহরা এরকম শক্তি পেয়ে যান, ক্ষমতা পেয়ে যান। মারারও ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দেন, জীবিত করারও ক্ষমতা দিয়ে দেন। কোরআন শরীফের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, জলিলুল কদর নবী। তিনি মাটির পাখি তৈরি করতেন, মাটির পাখি তৈরি করে তাতে ফু দিয়ে দিতেন, উড়ে আকাশে চলে যেত, জীবিত হয়ে যেত। অন্ধ লোকের চোখে হাত ফিরিয়ে দিতেন, চোখের জ্যোতি ফেরত এসে যেত। একটা লোক আপায়েজ পঙ্গু হয়ে পড়ে থাকতো, তাকে ধরে তুলে দিতেন, সে সুস্থ হয়ে যেত। এরকম অনেক ওনার মজেজা আছে। তো কিভাবে একটা মাটির পাখিকে তার মধ্যে জান উনি ফুঁকে দিচ্ছে? জান তো দেয় আল্লাহ তাআলা, কিন্তু কোরআনের মধ্যে আছে কেউ না মানলে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা শক্তি আতা করেছে, তাই তো করছেন। তো ঠিক সেই রকম আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি আতা করেছিলেন। আমাদের বিশ্বাস আছে সব থেকে বেশি শক্তি আতা করেছিলেন, এবং আউলিয়ায়ে কেরামদেরকেও শক্তি আতা করেছিলেন। এবং উম্মতে মুহাম্মাদীর ওয়ালিদের এজাজ আছে। বলা হয়েছে উম্মতে মুহাম্মাদীর ওয়ালিরা এত শক্তিশালী হবেন যে আগেকার যুগের নবীরা যেভাবে ছিলেন। এটাই তার উদাহরণ। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জীবিত করে দিচ্ছেন, এদিকে হুজুর গস পাক মুর্দাকে জীবিত করে দিচ্ছেন। নবীদের মতন ক্ষমতা আতা করে দিলেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর ওয়ালিদেরকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ক্ষমতা আতা করেছিল তার তো কোনো ধারণাই নেই। তো ব্রাদরান ইসলাম, পীরানে পীর দস্তগীর হযরত গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু, উনি এমন ওয়ালি আছেন যে ওনার এত বেশি কারামাত আছে, কোনো ওয়ালি এত বেশি কারামাত দেখাননি। যত বুজুর্গ এসছেন, যত ওয়ালি এসছেন, সবাই এই কথাই লিখেছেন নিজের বইয়ের মধ্যে। হুজুর গস পাকের মতন কোনো ওয়ালি হতে পারবে না, এত কারামাত কেউ দেখাতে পারবে না। পীরানি পীর দস্তগীর সুলতানুল আউলিয়া হযরত গৌসুল আজমের কারামাতকে যারা কাদরি নেই, যারা সিলসিলা মানে না, তারাও মেনেছে এবং ওনার বুজুর্গিকে মেনেছে। মৌলানা আশরাফ আলী থানভী দেওবন্দি নিজের বই আশরাফুস সাওয়ানেতে লিখেছেন। আশরাফুস সাওয়ানে ওনার বই ছিল, তাতে লিখছেন যে আমি একদিন স্বপ্নতে দেখলাম হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি, ওনার পীর ছিলেন, বললেন যে আমি নিজের পীর হাজী ইমদাদুল্লাহ সাহেবের কবরের দেওয়ালে দেখলাম লেখা আছে সগে দরবারে জিলা শো চুখাহি কুরবে রব্বানি, যদি তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তো হুজুর গস পাকের দরবারের কুকুর হয়ে যাও। कि बरशेरा शरफ दारद सगे दरबारे जिलानी, कि हुजूर गौस पाकेर दरबारेर कुकुर बाघ থেকেও বেশি গুরুত্ব রাখে, বাঘ থেকেও বেশি শক্তিশালী আছে। তো কি বুঝতে পারছেন যে হুজুর গৌস পাককে ছাড়া কোনো গতি নেই। দুনিয়াতেও গৌস পাককে মানতে হবে, কবরেও গৌস পাককে মানতে হবে, আখিরাতেও গৌস পাককে মানতে হবে। পীরানে পীর দস্তগীর হযরত গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মুরিদ, তোমরা ভয় করবে না, আল্লাহ আমার রব আছে। মুরিদি লা তাখাফ, আল্লাহ রাব্বি। হুজুর গৌস পাক ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন হুজুর গৌস পাকের সম্বন্ধে বলা আছে, ওনার বইয়ের মধ্যে লেখা আছে যে হুজুর গৌস পাককে আল্লাহ তাআলা এই ক্ষমতা আতা করবেন যে কিয়ামতের দিনে ওনার যত মুরিদ আছে তাদেরকে হুজুর গৌস পাককে শিফাত করার অধিকার আল্লাহ তাআলা আতা করবেন, তাদের বখশায়েশের অধিকার আল্লাহ তাআলা আতা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিফাত সবথেকে বড় শিফাত হবে, শিফাতে কুবরা হবে। আর আউলিয়া আল্লাহদের যে শিফাত হবে সেটা শিফাতে সুগরা হবে।
আল্লাহর কাছে তিনি সিফারিশ করবেন। সেই জন্য বলেছেন মুরিদি লা তাখাফ আল্লাহ রাব্বি, এ আমার মুরিদ তুমি ভয় করো না, আল্লাহর আমার রব আছে। তো হুজুর গস পাকের যারা মুরিদ আছেন তাদের সৌভাগ্য। হুজুর গস পাক ইরশাদ করেছেন যে আমাকে দেখেছে তাকেও আল্লাহ তাআলা নিজের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। যে আমার মজলিসে বসেছে তাকে আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচিয়ে দিবেন। যে আমার মাদ্রাসার সামনে থেকে গেছে তাকেও আল্লাহ তাআলা নিজের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। এবং যে ব্যক্তি আমার মজলিসে বসেছে তার 7 পুষ্ট পর্যন্ত যারা আসবে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করে দেবেন। তো ব্রাদারানে ইসলাম, কি মর্যাদা আতা করেছেন আল্লাহ তাআলা গস পাককে। আজকে যারা গসল ওয়ারা কনফারেন্স করছেন তাদেরকে আমি মুবারকবাদ দিব। যে গস পাকের ইয়াদের মজলিস তারা এই দুনিয়াতে কায়েম করেছেন। আমাদের বিশ্বাস আছে যে কাল কিয়ামতের দিনে হুজুর গস পাক আমাদের এই জিকিরের মজলিসকে ইয়াদ রাখবেন। গস পাক আল্লাহর কাছে ইলতিজা করবেন যে আল্লাহ, এ আমার মাননেওয়ালা আছে, আমার মুরিদ আছে, আমার গোলাম আছে, তুমি এর উপরে রহম করে ক্ষমা করে দাও। গস পাক সিফাত করবেন আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ তাআলাও তাকে মাফ করে দিয়ে বকশিশ করে দিবেন। তো ব্রাদারানে ইসলাম, আমরা লাওয়ারেস নাই। আমাদের পীর ও মুর্শিদ বলেন, আমিরুল মাশায়েখ হুজুর কিবলা, যে আমাদের গলায় গস পাকের পাট্টা আছে। একটা সাধারণ কুকুরকে যে কোনো ব্যক্তি লাত মেরে দিতে পারে, তাড়িয়ে দিতে পারে, ঢিল ছুঁড়ে দিতে পারে, কিন্তু যে কুকুরের গলায় একটা বেল্ট পরানো থাকে তাকে কেউ মারতে পারে না। মানুষ বুঝে যায় এর কোনো মালিক আছে। যদি আমি একে মারবো তো এর মালিক আমাকে মারবে। তো হুজুর গস পাকের দরবারের কুকুর আছি আমরা। হুজুর গস পাকের নামের পাট্টা আমাদের গলায় আছে। হুজুর গস পাকের নামের সদকায় আমরা জীবিত আছি এবং ওনার নামের সদকায় আমরা এই দুনিয়া থেকে যাব। এটাই আমাদের বিশ্বাস আছে। আমাদের কেউ কিছু করতে পারবে না। যেখানে আমাদেরকে কষ্ট দিবার কেউ চেষ্টা করবে, হুজুর গস পাককে আমরা ইয়াদ করব। হুজুর গস পাক ওসিলা হয়ে আমাদের সাহায্য করবেন, ইনশাআল্লাহ সেই মুসিবত দূর হয়ে যাবে। ব্রাদারানে ইসলাম, আপনারা সবাই যারা সিলসিলা কাদিয়ার মধ্যে ব্যাত আছেন, মুরিদ আছেন, সিলসিলার কাদিয়াকে পালন করুন, এই তরিকায় উপরে চলুন। হুজুর পীর ও মুর্শিদ কিবলা আমার আব্বাজান যে শিখিয়েছেন যে প্রতিদিন ওয়াজিফা পড়বে, ইসমে আজম পাক পড়বে। ইসমে আজম পাক কি আছে? ইসমে আজম পাক হচ্ছে ইয়া শেখ ওয়াস পাকের নাম নিয়ে আমরা পড়ি সাইয়্যিন নিল্লাহ। সাইয়্যিন নিল্লাহ মানে হচ্ছে আল্লাহর ওয়াস্তে আপনি আতা করুন। তো যখন এই ওয়াজিফা কেউ পাবন্দির সঙ্গে পড়ে তার সমস্ত কাজ হয়ে যায়। पढ़ू हरदम वजीफा नाम पाके गौस आजम का, रहे विरदय खुदाया गौस मुहिउद्दीन जीलानी। हुजूर मौला पाक ने लिखेছেন वजीफा पीरो मुर्शिद ने सिखाया है मुरीदों को, फकत नाम आपका या गौस मुहिउद्दीन जीलानी। हुजूर मौला पाक লিখেছেন এইটাই আমাদের ওয়াজিফা আছে। এই গস পাকের ওয়াজিফা হচ্ছে আমাদের আসল ওয়াজিফা। হুজুর গস পাকের সদকায় সবকিছু আতা হয়। যেহেতু আমরা ওনার সিলসিলার মুরিদ আছি, গোলাম আছি, এই বিশ্বাস নিয়ে আপনারা ওয়াজিফা পড়ুন, নামাজ পাবন্দির সঙ্গে পড়ুন, রমজানের রোজা রাখুন, আল্লাহ তৌফিক দিয়ে হজ করুন, আল্লাহ তৌফিক দিয়ে যাকাত দিন, শরীয়তের উপরে চলুন, শরীয়তের উপরে পাবন্দির সঙ্গে চলবেন, হালাল রুজি কামাবেন, 11 শরীফ পালন করবেন, প্রত্যেক চাঁদের 11 তারিখে 11 শরীফ পালন করবেন। আপনার বাড়িতে অসংখ্য খৈর ও বরকত হবে, কামিয়াবি হবে, আপনি খুশি পাবেন, আপনি কামিয়াবি পাবেন। এটা আমাদের দেখা আছে, যে নিজের বাড়িতে 11 শরীফ করে তার বাড়িতে কোনোদিন অভাব হয় না। হুজুর গস পাকের 11 শরীফের সদকা। क्या मगफिरत का गम तुझे हो आसी ये असीम, होगी शफीए रोज जजा 11वीं শরীফ। হুজুর মওলা পাক লিখেছেন যে তোমাকে নিজের মাগফিরাতের চিন্তা কি আছে, মাফির চিন্তা কি আছে, কিয়ামতের দিনে 11 শরীফ তোমার সিফাত করবে।
তো যে 11 শরীফ পাবন্দির সঙ্গে করে সে হুজুর গস পাকের প্রিয় হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফ আছে 73টা ফিরকা হবে, শুধু এক ফিরকা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। আমাদের বিশ্বাস আছে সেই ফিরকা হচ্ছে অলি আল্লাহদের ফিরকা, সেই ফিরকা হচ্ছে সাহাবায়ে কেরামদের ফিরকা, সেই ফিরকা হচ্ছে আহলে বাইতে পাকের ফিরকা। আর সেই তরিকার উপরে আমরা চলছি, ওনাদের পথ অনুসরণ করছি। হ্যাঁ, চলাফেরাতে মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ থেকে গুনাহ হতেই পারে, সেই জন্য আল্লাহ তাআলা তওবার রাস্তা রেখেছেন। তো তওবাও করতে হবে, ইবাদতও করতে হবে, এবং যে আমাদের তরিকায় কাদরিয়া আছে তার উপরে চলতে হবে। আপনাদেরকে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এটাই লাস্টে বলবো যে আপনারা 11 শরীফ অবশ্যই পালন করুন। এই গ্রাম আমার হুজুর কিবলার প্রিয় গ্রাম, আমার দাদা হুজুরের প্রিয় গ্রাম, অনেক পুরাতন গ্রাম আছে। তো আপনারা 11 শরীফকে পালন করবেন চাঁদের 11 তারিখে, আর তরিকায় কাদরিয়া চলবেন। এই কথা বলে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।